ধানের শীষের ভোটার, একটা নৌকার ভোটার, একটা লাঙলের ভোটার, যার কাছে হোক, আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন, আর একটা আপনার ছোট্ট এরিয়া তো, হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম, একটু হাদিয়া তোফা, একটু আতর দেবেন, খুশবু দেবেন, টুপি দেবেন, রুমাইল দেবেন, যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই লাগবে। কথা আবার পেছনে শোনা যাচ্ছে? তো আপনার এই 4-5 হাজার ভোটারের জন্য মহিলারা ভোট কেন্দ্রের মহিলা দায়িত্বশীলাদের মহিলা পার্ট দিয়ে দেবেন, পুরুষের কাছে পুরুষ পার্ট থাকবে। দেখবেন যে এই যে আমার 5,000-6,000 ভোটারের কি পরিমাণ ভোটার আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজি হয়েছে এতদিনের কাজে, আর কি পরিমাণ ভোটার এখনো হ্যাঁ বলে নাই, চুপ আছে, মৌন আছে, সন্দেহ আছে, মুখ খোলে না, চেষ্টা করলে পাওয়া যাবে। ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন। ওই যে সেপারেট তালিকা করেছেন, যে ভোটগুলো এখনও দাঁড়িপাল্লা ধরা যাচ্ছে না, ওইগুলোকে একেবারে প্রতিনিয়ত 1বার 2বার 5বার সালাম দেওয়া। ভাই, দেশের এই পরিস্থিতি সব বদলে গেছে, সব কিছু দেখেছেন। আসেন আমরা দলমতের ঊর্ধ্বে উঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দেই। বলেন দেবেন তো? চাচা, দাদা, মামা, কালু, যারে যা বলতে হয়, একবার না বলে আরো বারবার যান। একেবারে রক্তে মাংসে অন্য দলের কোনো জাতকর্মী ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন, তো 2-4-5 বার গেলে যা বাবা খুব জালে যা দিবানে যা। পেছনে সব দেখেছেন, 3টা দলের শাসন দেখেছেন, শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন। সবাইকে তো দেখেছেন, তো আমরাও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন। সবাইকে পরীক্ষা করেছেন, আমার একটু টেস্ট করেন। এত ট্যাবলেট খাইছেন, অসুখ সারে নাই, একটা ট্যাবলেট বাকি আছে, একটু খাইয়ে দেখেন অসুখ সারে কিনা। এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে, কনভিন্স করতে হবে। পারা যাবে? কয় নম্বর কাজ কইলাম? 2 নম্বর, ভোটার সমাবেশ। সেই কারণে আমি ওই 4 মাস ধরি না, আমরা ইলেকশনের সময় ধরবো কত? 1 মাস। এখানে কয়েকটা কাজ, অনেক নেতারা বক্তব্য দেবেন, আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি। সেটা হচ্ছে ভোট কিন্তু এখন মূল ভোট হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে। কতটা ভোট কেন্দ্র আছে এই আসনে রুহুল আমিন ভাই? 146টা ভোট কেন্দ্র। একটা ভোট কেন্দ্রে 4,500, 5,000, 6,000 ভোটারও আছে। 3, 2.5, 3.5, 4, 5, 6 পর্যন্ত আছে, কোথাও কোথাও বেশি থাকতে পারে। নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি করেছেন। এই যে 5-6 হাজার ভোটারের দায়িত্বে যারা ভোট কেন্দ্রে আছেন, মজবুত ভোট কেন্দ্র কমিটি আছে। এখন আমাদের বাইরের খুব শান শওকত প্রদর্শনীমূলক কাজকর্ম কিছু যা সম্ভব করলেন, কিন্তু মূল আমাদের কানেকশান এবং চেষ্টা, ভোট আনতে হবে, লেগে থাকতে হবে আমাদের। এই 6,000, 5,000 ভোটারের সাথে আমাদের কানেকশানটা ভোট কেন্দ্র ভিত্তিক কাজ এবং সংযোগ এখন সিরিয়াসলি বাড়াতে হবে। 1 মাস কাজ কি কি? একটা হচ্ছে যে ভোটার তালিকা সংগ্রহ করবেন। এখন তো ভোটার তালিকা পাওয়া যাচ্ছে, লেটেস্ট ভোটার তালিকা। প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক আছেন বা সচিব আছেন, তার কাছে তার ভোট কেন্দ্রের ভোটার তালিকা থাকতে হবে। যা আপনার ভোট কেন্দ্রে 4,000 ভোটার, তার লিস্ট, 5,000 ভোটার লিস্ট। আপনার ভোট কেন্দ্রের যে ক্যাচমেন্ট এরিয়া আছে, সেখানে এই যে ভোটার, তার প্রায় অর্ধেক প্রায় নারী, অর্ধেক পুরুষ, অনেক অন্য ধর্মের লোকেরাও আছে। ভোটার তালিকা দেখে প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক, তিনি তো তার ওই ভোট কেন্দ্রের পাড়া, মহল্লা, গ্রাম, ঠিকানা, মানুষ তালিকা দেখলেই তো তিনি চিনবেন না? আব্দুল করিম, আব্দুল রহিম চৌধুরী, মোল্লা খা, ভোটার লিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন। তো আপনার এই 4-5 হাজার ভোটারের জন্য মহিলারা ভোট কেন্দ্রের মহিলা দায়িত্বশীলাদের মহিলা পার্ট দিয়ে দেবেন, পুরুষের কাছে পুরুষ পার্ট থাকবে। দেখবেন যে এই যে আমার 5,000-6,000 ভোটারের কি পরিমাণ ভোটার আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজি হয়েছে এতদিনের কাজে, আর কি পরিমাণ ভোটার এখনো হ্যাঁ বলে নাই, চুপ আছে, মৌন আছে, সন্দেহ আছে, মুখ খোলে না, চেষ্টা করলে পাওয়া যাবে। ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন এবং ভাগ করে দেবেন। অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের মধ্যে আবার 8টা-10টা ছোট ছোট এরিয়া ভিত্তিক কমিটি আছে না? এই পাড়া কমিটি, মহল্লা কমিটি, হাট কমিটি, ঘাট কমিটি, বাজার কমিটি। একটা ভোট কেন্দ্রে 8টা-10টা ছোট ছোট পকেট কমিটি। ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল, ওই বংশ, ওই গোষ্ঠী ক্ষেত্রে আপনি ভোটার তালিকা ভাগ করে দেবেন। দিয়ে ওই যে সেপারেট তালিকা করেছেন, যে ভোটগুলো এখনও দাঁড়িপাল্লা ধরা যাচ্ছে না,
ওইগুলোকে একেবারে প্রতিনিয়ত একবার দুবার পাঁচবার সালাম দেওয়া। ভাই, দেশের এই পরিস্থিতি সব বদলে গেছে, সব কিছু দেখেছেন। আসেন আমরা দলমতের ঊর্ধ্বে উঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দেই। বলেন দেবেন তো? চাচা, দাদা, মামা, কালু, যারে যা বলতে হয় একবার না বলে আরো বারবার যান। একেবারে রক্তে মাংসে অন্য দলের কোনো জাতকর্মী ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন তো 2, 4, 5 বার গেলে যা বাবা খুব জালে যা দিবানে যা, কি হয় না এরকম? আমাদের গ্রামে বলে নিত্যি ঘষায় পাথর ক্ষয়। আপনাদের লক্ষ্মীপুরের ভাষা সব আমি বুঝতে পারবো না, আমার এই কথার তফসির বুঝতে পারছেন? নিত্যি মানে কি? নিত্যি প্রতিদিন, এভরিডে। নিত্য ঘষায় পাথর ক্ষয়, তো পাথরের উদাহরণ দিয়েছে, মানে পাথর তো খুব শক্ত জিনিস, সহসা ক্ষয় হয় না। তো ডেলি যদি ঘষা হয় তা পাথরও একটু ক্ষয় হয়। তা আপনি একটা ধানের শীষের ভোটার, একটা নৌকার ভোটার, একটা লাঙলের ভোটার, যার কাছে হোক, আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন, আর একটা আপনার ছোট্ট এরিয়া তো, হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম, একটু হাদিয়া তোফা, একটু আতর দেবেন, খুশবু দেবেন, টুপি দেবেন, রুমাইল দেবেন, যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই লাগবে। কথা আবার পেছনে শোনা যাচ্ছে? এই ক্যামেরার জন্য তো আমি পেছনের লোকের চেয়ারেই দেখতে পাচ্ছি না, কথা শুনলেই হলো, শোনা যাচ্ছে তো? এই হলো কয়েকটা কাজ বলছি ভোট কেন্দ্র পরিচালকের, এই একটা কাজ মনে রাখবেন। 1, ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাড়িপাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে প্রতি 15 দিনে, কমপক্ষে, বেশি পারলে তো ভালো, প্রতি 15 দিনে ওই ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে একটা ভোটার সমাবেশ করতে হবে। ভোটার সমাবেশ, নাম দেবেন কি? ভোটার সমাবেশ, ব্যানার লাগবেন ভোটার সমাবেশ। ধরেন এই 5000 ভোটারের, তার মধ্যে ধরেন অর্ধেক মহিলা আছে, মহিলারা আলাদা ভোটার সমাবেশ করবে, পুরুষরা আলাদা ভোটার সমাবেশ করবে। প্রত্যেক 15 দিনে একটা, তাহলে মাসে কয়টা হলো? 2টা ভোটার সমাবেশ। মাস টাইম তো নাই, পারলে সপ্তাহে সপ্তাহে করেন। এই চৌধুরী পাড়ায় একটা, মিয়া পাড়ায় একটা, মোল্লা পাড়ায় একটা, খাবাড়ি একটা, বাজারে একটা, নদীর ঘাটে একটা, ভাগ করে দেবেন। ভোটার সমাবেশ নামে আসবে, নতুন নতুন দাওয়াতি কাজ করে যারা আসবে, নেতা যাদেরকে পাবেন, জেলা নেতা, কেন্দ্রের নেতা, তাদের দিয়ে বক্তৃতা করাবেন। আমভাবে জামাত ইসলামী আল্লাহর যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে, রাষ্ট্রের দায়িত্ব পেলে কিভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই, আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে হবে। এইটা দেখাতে হবে, আর বলতে হবে যে পেছনে সব দেখেছেন, 3টা দলের শাসন দেখেছেন, শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন। সবাইকে তো দেখেছেন, তো আমরাও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন। সবাইকে পরীক্ষা করেছেন, আমার একটু টেস্ট করেন। এত ট্যাবলেট খাইছেন, অসুখ সারে নাই, একটা ট্যাবলেট বাকি আছে, একটু খাইয়ে দেখেন অসুখ সারে কিনা। এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে, কনভিন্স করতে হবে। পারা যাবে? কয় নম্বর কাজ কইলাম? 2 নম্বর ভোটার সমাবেশ। 3 নম্বর, প্রতি সপ্তাহে 2 বার প্রত্যেক ভোট কেন্দ্রের এরিয়া ভাগ করে দাড়িপাল্লার মিছিল করতে হবে। বিকালে করেন আর সন্ধ্যায় করেন আর রাতে করেন, দাড়িপাল্লা আওয়াজ দিতে হবে, রুহুল আমিন ভাইয়ের সালাম নিন, দাড়িপাল্লায় ভোট দিন, চালায় যেতে হবে। সন্ধ্যায় মাগরিব পড়ে বেরোবেন, আসর পড়বেন, ছোট বড় বুড়ো যুবক তরুণ। প্রতি সপ্তাহে কয়টা মিছিল? বার ঠিক করে নেবেন, কি শনিবার না মঙ্গলবার, বুধবার না রবিবার। প্রত্যেক ওয়ার্ডে বার ঠিক করা থাকবে।